নমরুদের ক্ষমতার রং বদলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিভে যাওয়ার পরে সব যখন অগ্নি কুণ্ডলী দেখতে আইছে, কুণ্ডলী দেখতে আয়া ভাবছে কুণ্ডলীর আগুন দেখবে, কিন্তু আগুনের ভেতরে ইব্রাহিম নজর পড়তেছে। কারণ নবীরা তো চাঁদ সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলেন। সব নবীরা শ্রেষ্ঠ সুন্দর। নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলোকিত। চতুর্দিকে দাঁড়াইছে আর দেখে জান্নাতি পোশাক পরা ইব্রাহিম তাসবিহাতে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি কাপড় পরা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হলো যে আগুনের কয়লা আর অঙ্গুর আর তাপে নমরুদ আর নমরুদের বাহিনী কাছে আসতে পারে না। ইব্রাহিম আগুনের কয়লার উপর দিয়ে হাইটা হাইটা তীরে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বেরোয় পড়লেন আগুনের কুণ্ডলী থেকে। এবার বলুন তো, এই গোটা ইরাক তথা সারা বিশ্ব যারা ইব্রাহিমকে আগুন থেকে পায়ে হেঁটে বেরোয় এগরে আর কালেমাকে ইব্রাহিমের পড়ার দরকার আছে নাকি? এগর মুখ দিয়ে এমনি বাইরে হয়ে গেছে। কি কথা কন না কেন? এখন কি আর ইব্রাহিমের বলার দরকার আছে যে বল লা ইলাহা ইল্লাল্লাহ? এটা বলার দরকার আছে নি? দেখছে তো যে ইব্রাহিম আগুন থেকে তাসবিহ হাতে বেরোয় আসছে। মুফাসসিররা লেখে নমরুদ ছাড়া বাকি যা ছিল সবার দিলের ভিতরে ঈমান ঢুকে